হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, আজকে একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব, যেখানে তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। এছাড়া কোনো রকম কোয়ালিফিকেশন লাগবে না, কোনো রকম এক্সপিরিয়েন্স লাগবে না। রাজ্যেই পোস্টিং লোকেশনটা তোমরা পেয়ে যাবে। আর তোমাদের নিয়োগটা করা হচ্ছে জেলা আইনি সেবা কর্তৃপক্ষের তরফ থেকে। নতুন তোমাদের নিয়োগটা রিলিজ করা হয়েছে। তো তোমাদের দেখো, এখানে যে নিয়োগটা করা হচ্ছে, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, ইন্টারভিউর মাধ্যমে নিয়োগটা তোমাদের করা হবে। আর ইন্টারভিউটা বলে রাখি, তোমাদের এখানে ইন্টারভিউটা থাকছে জুন মাসের 4 তারিখে। আর এখানে আবেদন করতে গেলে কোনো রকম অ্যাপ্লিকেশন ফিজও কিন্তু তোমাদেরকে দিতে হবে না। তো তোমরা এখানে কারা কারা এলিজিবল রয়েছে, কোন কোন পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে, কি এজ লিমিট রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল বাটনটা ক্লিক করে রাখবে। তাতে করে সবার প্রথম আপডেটগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান। তো নোটিফিকেশানে বলা হয়েছে, দেখো ইন্টারভিউয়ের ডেট রয়েছে তোমাদের এখানে 4ই জুন ইন্টারভিউ হবে 2024, সোমবারে ইন্টারভিউটা থাকছে। সময় রয়েছে এখানে দেখো সকাল 11টার সময় তোমাদের ইন্টারভিউটা হবে। তো সেই অনুযায়ী তোমাদের কিন্তু এখানে 10:30টার মধ্যে অবশ্যই পৌঁছে যেতে হবে। তারপরে সঙ্গে কোন কোন ডকুমেন্টস নিয়ে যেতে হবে, দেখো তোমাদের একটা বায়োডাটা নিয়ে যেতে হবে। বায়োডাটাটা তোমাদের নিজে থেকে তৈরি করতে হবে। নোটিফিকেশনের সঙ্গে কোনো অ্যাপ্লিকেশন ফর্ম বা বায়োডাটার কিছু কিন্তু দেওয়া হয়নি, নিজেরা তৈরি করে নিয়ে যাবে বায়োডাটা। তারপরে এখানে বলা হয়েছে বয়সের প্রমাণপত্র নিয়ে যেতে হবে, শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র নিয়ে যেতে হবে। তারপরে তোমাদের যেই আইডেন্টিফিকেশন সার্টিফিকেট আছে, যার মধ্যে তোমাদের ভোটার কার্ড, আধার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা নিয়ে নিতে পারো। স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র নিতে হবে, যেটা কোনো কাউন্সিলর অথবা পঞ্চায়েত প্রধানের কাছ থেকে কিন্তু ইস্যু থাকতে হবে। তারপরে এর সাথে নিতে হবে 1 কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো নিয়ে নেবে। প্লাস তোমরা এখানে যা যা ডকুমেন্টস নিচ্ছ, সমস্ত ডকুমেন্টস কিন্তু জেরক্স কপি করবে, প্লাস কিন্তু এখানে সেলফ অ্যাটাস্টেড করে নেবে। এইভাবে কিন্তু তোমাদের সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে নিতে হবে, যা যা এখানে বলা হয়েছে। তো তোমাদের ইন্টারভিউটা কোথায় হবে, দেখো তোমাদের ইন্টারভিউয়ের স্থান থাকছে এখানে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের অফিস, জেলা আদালত চত্বর, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর। এইখানে নোটিফিকেশানটা যে তোমাদের রিলিজ করা হয়েছে বা তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউয়ের স্থান থাকছে। এইখানে কিন্তু তোমাদের 4 তারিখে 4/6/2024 এই ডেটে কিন্তু সকাল তোমাদের 10টার মধ্যে, অবশ্যই 10টা থেকে 10:30টার মধ্যে কিন্তু অবশ্যই পৌঁছে যেতে হবে। তো দেখো নোটিফিকেশান কোথা থেকে রিলিজ করা হয়েছে। তো দেখো নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি, দক্ষিণ দিনাজপুর অ্যাট বালুরঘাট, অর্থাৎ দক্ষিণ দিনাজপুরে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। পোস্টিং লোকেশনও তোমাদের দক্ষিণ দিনাজপুরেই থাকবে। আর এখানে তোমাদের লিগাল সার্ভিস অথরিটি এই ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে। যেখানে দেখো নোটিফিকেশানে আর কি বলা হয়েছে। তো বলা হয়েছে দেখো, এত দ্বারা সকল দক্ষিণ দিনাজপুর জেলার সমস্ত ব্লকের জনসাধারণকে জানানো যাচ্ছে যে আগামী 4 জুন 2024 তারিখে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের অফিসে 2 জন মহিলা গঙ্গারামপুর মহকুমার অধীনে কাজের জন্য পার্শ্ব আইনি সহায়িকা, অর্থাৎ তোমাদের পার্শ্ব আইনি সহায়িকা এই পোস্টে নিয়োগ করা হচ্ছে। সহায়িকা প্যারালিগাল ভলেন্টিয়ার PLV রূপে নিয়োগের জন্য একটি ওয়াকিং ইন্টারভিউয়ের ব্যবস্থা করা হয়েছে। ওই দিন নিম্নলিখিত শর্ত পূরণকারী প্রার্থীগণকে প্রয়োজনীয় নথিপত্র সহ জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের অফিসে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে। অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে তোমাদের এখানে পার্শ্ব আইনি সহায়িকা অর্থাৎ প্যারা লিগাল ভলেন্টিয়ার এই পোস্টে নিয়োগ করা হচ্ছে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে 2টো। আর শুধুমাত্র তোমরা মহিলা ক্যান্ডিডেটরাই কিন্তু আবেদন করতে পারবে। ইন্টারভিউ মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে, কোনো রকম লিখিত পরীক্ষা থাকবে না। তারপরে এখানে বলা হয়েছে দেখো, ইহা কোনো চাকরি নয় বা পরিবর্তে কখনো সেই রূপ কোনো আশা নেই। ইহা একটি জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষের অন্তর্ভুক্ত আইন বিষয়ক সমাজ সেবামূলক কাজ, যা নির্ধারিত সময়সূচির বাইরেও করতে হতে পারে এবং সপ্তাহে 1 দিন থেকে 3 দিনের কাজ থাকতে পারে অথবা তার কম
বা বেশিও হতে পারে। তাই যারা সেবামূলক কাজের জন্য স্বেচ্ছায় শ্রমদানে আগ্রহী শুধুমাত্র তারাই যোগাযোগ করুন। তো দেখো, এটা কোনো রকম কিন্তু চাকরি নয়, এটা একটা সেবামূলক কাজ বা বলতে পারো এনজিও রিলেটেড কিন্তু কাজ রয়েছে। এখানে তোমাদের সপ্তাহে প্রতিদিন কাজ করতে হবে না, 1 থেকে 3 দিনের কাজ থাকবে। কখনো কখনো সেটা বেশি হতে পারে, কখনো আবার কিন্তু কমও হতে পারে। তাই তোমরা যারা এই সেবামূলক কাজে ইচ্ছুক শুধুমাত্র কিন্তু তারাই আবেদন করবে, আর শুধুমাত্র মহিলা প্রার্থীরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এছাড়া কিন্তু কোনো পুরুষ প্রার্থী কিন্তু এখানে আবেদন করতে পারবে না। তারপর এখানে দেখো বলা হয়েছে প্রার্থীর বয়স। তো প্রার্থীর বয়স তোমরা এখানে 18 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। কোনো রকম ঊর্ধ্বসীমা রাখা হয়নি, অর্থাৎ তোমরা মিনিমাম 18 বছর থেকে ম্যাক্সিমাম যত বছর ইচ্ছে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তারপরে আসি যোগ্যতায়। তোমরা এখানে মিনিমাম যদি 10 পাস করে থাকো তাহলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর কোনো রকম এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি, কোনো হায়ার এডুকেশন কোয়ালিফিকেশনও চাওয়া হয়নি। এছাড়া এখানে বলা হয়েছে দেখো, তোমাদের অবশ্যই দক্ষিণ দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলেই কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে। অন্য কোনো জেলা থেকে তোমরা এখানে কিন্তু আবেদন করতে পারবে না। তাই তোমরা যারা অন্য জেলা থেকে ভিডিওটা দেখছো, অতি অবশ্যই কিন্তু তোমাদের জেলার নামটা কমেন্ট করে জানিও, তাতে করে তোমাদের জেলা থেকে এই ধরনের কোনো চাকরির খবর রিলিজ হলে অবশ্যই কিন্তু তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তো দেখো, তোমরা এখানে যারা যারা ইন্টারেস্টেড রয়েছো, এলিজিবল রয়েছো, তারা কিন্তু এখানে আবেদন করতে পারো। আর একটা বিষয়, কী ধরনের তোমাদের স্যালারি দেওয়া হবে দেখো। তো স্যালারি বলতে এখানে তোমাদের দেওয়া হবে সাম্মানিক দক্ষিণা বলা হয়েছে, যেটাকে প্রতিদিন 500 টাকা করে দেওয়া হবে। আর এখানে দৈনন্দিন কাজ থাকবে না, প্রতিদিন কিন্তু কাজ থাকবে না। যেদিন তোমাদের কাজ থাকবে সেদিন এখানে তোমাদের 500 টাকা করে কিন্তু বেতন দেওয়া হবে। এর বাইরে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।